নমস্কার, জয়ার হেসেল থেকে আপনাদের কাছে একটা নতুন মাছের রেসিপি নিয়ে আজ আমি উপস্থিত হয়েছি। পমফ্রেট মাছ আমরা কম বেশি প্রত্যেকেই খাই, কিন্তু আমার বাড়িতে পমফ্রেটের ফ্রাই আর সর্ষে বাটা দিয়ে ঝোলটাই হতো। কিন্তু পরে আমি দেখলাম কারি পাতায় পমফ্রেট রান্না করার পর এটার স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায় এবং আমার বাড়িতে প্রত্যেকে এটা ভীষণ পছন্দ করে। আর এই কারি পাতায় পমফ্রেট রান্না করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে সেগুলো আমি এবার আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপির মূল উপকরণ পমফ্রেট মাছ। আমি এখানে 6 পিস পমফ্রেট মাছ লবণ, হলুদ ও সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছি। এখানে আমি লবণ নিয়েছি, এখানে সর্ষের তেল পরিমাণ মতন, হলুদ, শুকনো লঙ্কা সামান্য একটু বাটা, রসুন থেতো করা, পেঁয়াজ কুচি, লঙ্কা একটা, শুকনো লঙ্কা একটা, কাঁচা লঙ্কা, টমেটো আর অবশ্যই এই কারি পাতা। আমি এখানে মিক্সিতে একটা পেস্ট করে রেখেছি। এটা টমেটো দুটো আর একটা পেঁয়াজ দিয়ে পেস্টটা তৈরি করে রেখেছি। আমি কড়াতে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে নিলাম। এবার সর্ষের তেলটা ভালোভাবে গরম হওয়া অবধি অপেক্ষা করব। এই তেল গরম হয়ে গেলে আমি একটি একটি করে পমফ্রেট মাছ ভেজে তুলে নেব। এটা খুব কড়া ভাজা হবে না, সামান্য একটু একটু করে মাছগুলো ভেজে আমি এই বাটিতেই তুলে নেব। একে একে আমি প্রত্যেকটা মাছ ভেজে দিলাম। এবার ওই তেলেই আমি কারি পাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। কারি পাতা শুকনো লঙ্কা ফোড়ন দেবার পর ওই তেলে আমি দিলাম কিছুটা রসুন থেতো করে রেখেছিলাম, 6-7 টুকরো। ওই 6-7 কোয়া রসুন এখানে দিয়ে দিলাম। রসুনটা একটু বাদামি রং ধরলেই তাতে আমি পেঁয়াজ কুচি ও একটা কাঁচা লঙ্কা চেরা তাতে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম করার জন্য এবং তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য এখানে সামান্য লবণ দিলাম, সামান্য হলুদের গুঁড়ো দিলাম, আর দিলাম সামান্য শুকনো লঙ্কা বাটা। দুটো শুকনো লঙ্কা বাটা এখানে আমি মোট দিয়েছি। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে যাবার পর আমি এখানে মিক্সিতে টমেটো পেঁয়াজ দিয়ে আমি মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন আমি সেই টমেটো ও পেঁয়াজের বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ টমেটো বাটা দিয়ে খুব সুন্দর করে মোটামুটি 3 থেকে 5 মিনিট মতো কষাবার পর এখানে ভাজা মাছগুলো দিয়ে দেব। আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আমার পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা ফোটার অবধি অপেক্ষা করব এবং ঝোলটা ফুটে গেলে মাছ দিয়ে নামিয়ে নেব। প্রায় 4 মিনিট অবধি আমি ঝোলটা ফুটতে দিয়েছিলাম। আমার ঝোল ফুটে উঠেছে। এবার আমি একে একে পমফ্রেট মাছগুলো এই ঝোলে দিয়ে দেব। এই ঝোলের স্বাদটা একটু টক ঝাল হবে, যেহেতু এর মধ্যে টমেটো আছে। বেশ আমি 6টা মাছের জন্য 2টো মিডিয়াম সাইজের টমেটো বেটে দিয়েছিলাম, সেই জন্য এটার স্বাদটা হবে একটু টক ঝাল। আপনারা প্রত্যেকে বাড়িতে বানিয়ে এই রেসিপিটা একদিন খেয়ে দেখবেন, সত্যি ভালো লাগবে আমার মনে হয় প্রত্যেকের।